আহা, ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন, এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, এর কাছে ভাল লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্যহীন, মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে না। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনাহ আর অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ কোরআন বলছে, গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই সাইডে দিয়ে বইয়া পেশাব করতে আছে। এখানে অসংখ্য মানুষ তাকায় আছে, মনে করেন ওই ওর নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগায়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে। বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, ও এত কিছু দরকার কি, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টয়া লইয়া আইছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসে। আহা,